ভারত শুধুমাত্র ঘরের মাটিতেই এত রান করতে পারে, বিদেশের মাঠে তো কোনোদিনও এরকম রান করতে পারে না। এই কথাটা কিছুদিন আগে বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ বলেছিল যে বাংলাদেশের এগেনস্টে 297 রানের টার্গেট দিয়ে রেকর্ড করেছিল ভারতীয় দল, এবং এই টার্গেটটা শুধুমাত্র ভারতেই করতে পারে, বিদেশের মাঠে করতে পারে না, এমনটা কথা অনেকে বলেছিল। তবে আজকে সাউথ আফ্রিকার বিপক্ষে সাউথ আফ্রিকার ঘরের মাটিতে 283 রান করে দেখিয়ে দিল যে ভারত শুধুমাত্র ঘরের মাটিতে নয়, ঘরের বাইরেও মারতে পারে, ঘরের বাইরেও ভালো সংখ্যক রান করতে পারে। এবং এই রানটা শুধুমাত্র বাংলাদেশিদের জন্য নয়, এই রানটা কিন্তু সমস্ত দেশবাসী, যে সব থেকে বেশি সংখ্যক রেকর্ড যেটা ভারতের কাছে ছিল, সেই রেকর্ডটা আবারও রেকর্ড করলো, মানে 23টা ছয় মেরে বিশ্ব রেকর্ড করলো ভারতীয় দল সাউথ আফ্রিকার ঘরের মাটিতে। এবং সাউথ আফ্রিকার ঘরের মাটিতে সাউথ আফ্রিকাকে একটা লজ্জাজনকভাবে হারিয়ে দিল, মানে 135 রানে একটা লজ্জাজনক হার হয়ে গেল, যখন সাউথ আফ্রিকার এগেনস্টে ভারতীয় দল দুর্দান্ত একটা ম্যাচ খেললো। যেমন সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা, এই দুইজনের পার্টনারশিপ 200 পার হয়ে গেল, 200 পার। মানে বলতে গেলে সঞ্জু স্যামসন এখানে 109 রান করে 56 বলে, এবং তিলক বর্মা মাত্র 47 বলে 120 রান করে, এবং অভিষেক শর্মা 18 বলে 36 রান করে। কী ধরনের রানের টার্গেট দিল মাত্র ভাই! শুধুমাত্র একটা উইকেট দিয়ে সাউথ আফ্রিকার বোলারদের একদম কুপকাত করে দিল ভারতীয় দল। আর যখন সাউথ আফ্রিকা ব্যাট করতে আসলো, সাউথ আফ্রিকা ব্যাট করে আসার পরে কী হলো, সাউথ আফ্রিকার এগেনস্টে সাউথ আফ্রিকার মাঠে সাউথ আফ্রিকার প্রথম ওভারে একটা উইকেট, দ্বিতীয় ওভারে একটা উইকেট, তৃতীয় ওভারে একটা উইকেট, মানে তৃতীয় ওভারে চারটা উইকেট নিয়ে সাউথ আফ্রিকার দলকে একদম কুপকাত করে দিল। এবং সবশেষে দেখতে গেলে সাউথ আফ্রিকার ক্যাপ্টেনও কিন্তু শুধুমাত্র 8 রান করলো। হেনরিচ কালাসান যে দুর্দান্ত ব্যাটিং করেছিল আইপিএলের মাঠে, সেই হেনরিচ কালাসান কিন্তু এখানে 0 রানে আউট হলো। এবং দেখতে গেলে শুধুমাত্র 18 ওভার 2 বলে সাউথ আফ্রিকার সমস্ত সমস্ত মানে ব্যাটারদের কুপকাত করে দিয়ে মানে অল আউট করে দিল 148 রানে। মানে বলতে গেলে কি দুর্দান্ত বোলিং করেছিল ভারতীয় দলের প্লেয়াররা, এবং সাউথ আফ্রিকার ঘরের মাটিতে এই সিরিজটা কিন্তু টি-20 সিরিজটা জিতে নিল। এবং দেখার বিষয় আছে, ভারতীয় দল টি-20 ফর্মে এতটা পাওয়ারফুল হয়ে গেল, যেখানে সাউথ আফ্রিকার ফাইনালে মানে টি-20 ওয়ার্ল্ড কাপে ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়েছিল, এবং এই সাউথ আফ্রিকাকেই তার ঘরের মাটিতে টি-20 সিরিজটা হারিয়ে দিল ভারতীয় দল।